আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ট্রাইগোনোমেট্রির যে বেসিক যে বিষয়গুলো ছিল আমরা পার্ট 1-এ সেগুলো পড়ে ফেলেছি। যারা পার্ট 1টা যারা দেখো নাই তারা দেখে আসতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে ম্যাথ সলভ করার সময় আমি অবশ্যই তোমাদের বেসিকগুলো আবার মনে করিয়ে দেবো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। আমরা 9.1-এর সিরিয়াল বাই সিরিয়াল ম্যাথগুলো যেগুলো বইয়ে তোমাদের দেওয়া আছে আমরা সেগুলো আগে সলভ করবো ইনশাল্লাহ। তারপর আমরা এখান থেকে কিছু এক্সট্রা ম্যাথ এবং এক্সট্রা ক্রিয়েটিভ কোশ্চিন এবং 9.1 থেকে যে বোর্ডে যে ম্যাথগুলো আসছে আমরা সেগুলো সলভ করার ট্রাই করব। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে সলভ করবো হচ্ছে নাম্বার 1 আসলে কোনো কিছু বলা নেই, এটা আসলে কোনো ম্যাথ না। এখানে বলা আছে যে ভেরিফাই ওয়েদার। তোমরা চাইলে তোমাদের বইগুলো নিয়ে বসতে পারো, ঠিক আছে? তাহলে আমি পুরো ম্যাথ লিখবো না, অনেক সময় তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে বলা আছে যে ভেরিফাই whether each of the following mathematical statement is true or false, give argument in favor of your answer। আচ্ছা ওকে, এখানে আমাদের কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টগুলো ট্রু আর ফলস কিনা সেটা বলতে হবে, আর আমাদের একটা আর্গুমেন্ট অর্থাৎ একটা লজিক দেখাতে হবে কেন এটা ট্রু অথবা কেন ফলস। তো প্রথম 1-এ বলা আছে হচ্ছে দ্য ভ্যালু অফ tan a, the value of tan a is always less 1। তো আমাদের এরকম স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে বলা আছে যে এই স্টেটমেন্টটা ট্রু আর ফলস। তো ট্রু হলে এটা ট্রু, কেন ট্রু বলতে হবে, লজিকটা বলতে হবে, আর যদি ফলস হয় কেন ফলস সেটা আমাদের বলতে হবে। ওকে, তো এখানে বলা আছে যে দ্য ভ্যালু অফ tan a is always less than 1। তো এটা আসলে একটা ফলস। কেন ফলস আমি বলতেছি, এখানে বলা আছে যে tan a এর ভ্যালুটা, tan a এর ভ্যালুটা অলওয়েজ 1-এর থেকে ছোট। এটা তো কখনোই সত্য না। কারণটা কি দেখো, আমরা বলবো ফলস, এটার অ্যান্সার হচ্ছে ফলস। কেন ফলস? বিকজ উই নো tan 40, লজিক দেখাবো একটা, সরি tan 45, এই tan 45 এর ডিগ্রি এর ভ্যালুটা হচ্ছে 1। তারা এখানে স্টেটমেন্টে বললো যে tan a এর যে ভ্যালুটা এটা অলওয়েজ 1-এর থেকে কি হবে, ছোট হবে। কিন্তু আমরা তো জানি যে tan 45 ডিগ্রি ভ্যালুটাই হচ্ছে কত, 1। এটাই তো 1-এর ইকুয়াল। তাহলে সব সময় 1 থেকে ছোট হয় কিভাবে? তাহলে তাদের স্টেটমেন্টটা কি না, ট্রু না, ফলস। ওকে, ওটাই লজিক। এবার আসো, cot a is a multiplication of cot and a। এখানে বলা আছে যে cot a, এখানে 2 নম্বরে 1-এর 2-তে বলা আছে এই যে cot a, এই cot এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ cot and a, অর্থাৎ cot and a, এই দুটোর মাল্টিপ্লিকেশন হচ্ছে cot a। এটা তো কখনোই সত্য না। কারণটা কি, এখানে cot এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও, যেটা কোটেনজেন্টের একটা শর্ট ফর্ম cot, আর এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। এটা কি, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও, TR, ট্রাইগোনোমেট্রিক রেশিও, আর এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাই না? আচ্ছা, এই দুইটা মিলে হচ্ছে একটা কোয়ান্টিটি। cot একটা কি, একটা কোয়ান্টিটি, মানে একটা রাশি। তাহলে cot আর tan এর মাল্টিপ্লিকেশন না, এটা cot হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিও, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর দুইটা মিলে রেশিও আর অ্যাঙ্গেলটা মিলে হচ্ছে এখানে একটা কোয়ান্টিটি, পুরোটা মিলে একটা কোয়ান্টিটি। তাহলে এখানে আসলে cot আর tan এর কি না, মাল্টিপ্লিকেশন না, এটা একটা ফলস কথাবার্তা, তাই না? একটা ভুল বলছে তারা। ওকে, 3 নম্বরে বলা আছে দেখো 1-এর 3-এ ফর এনি ভ্যালু অফ a sec a। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে sec a ইকুয়াল হচ্ছে 12/5। sec a হচ্ছে কি 12/5 হলে ফর এনি ভ্যালু অফ a, মানে এর কোন ভ্যালুর জন্য আসলে sec a এর ভ্যালুটা 12/5 হবে। এটা সলভ করার জন্য আসলে ক্যালকুলেটর দরকার, ঠিক আছে? sec a ইকুয়াল হচ্ছে sec একটা অ্যাঙ্গেল, একটা ভ্যালুর জন্য আমাদের আসলে 12/5 এই ভ্যালুটা আসবে। এটা তোমরা ক্যালকুলেটর চাপলে আশা করা যায় তোমরা এটা সলভ করতে পারবা। আমার কাছে এখন ক্যালকুলেটর নেই, তাই আমি এটা সলভ করতে পারতেছি না এখন। ওকে, এবার আসো 1-এর 4-এ কি বলা আছে, cos is the smallest form of cotangent। এখানে বলা আছে যে cos হচ্ছে একটা শর্ট ফর্ম অফ cotangent। এখানে বলা আছে যে
কসটা হচ্ছে কট এনজেনের শর্ট ফর্ম না, কোট এনজেনের শর্ট ফর্ম হচ্ছে কট, কট। আর কসটা হচ্ছে কোসাইন, কোসাইনের শর্ট ফর্ম, কোসাইন। হ্যাঁ, এটা হচ্ছে কোসাইনের শর্ট ফর্ম, ঠিক আছে। কস হচ্ছে কোসাইনের শর্ট ফর্ম, এটা রং স্টেটমেন্ট, ওকে। আচ্ছা, এবার আসো আমাদের 1 নাম্বারের স্টেটমেন্টগুলো পড়া শেষ। এবার আমরা চলে যাব নাম্বার 2-তে। নাম্বার 2-তে এখানে কি বলা আছে, ইফ সাইন এ। আচ্ছা, এখানে 2-তে কি আছে দেখো তো, তোমরা তোমাদের বইটা একটু নিয়ে বসো, তাহলে তোমাদের সুবিধা হবে। গিভেন, এখানে সাইন এ দেওয়া আছে, সাইন এ ইকুয়াল হচ্ছে 3/4, ফাইন্ড দ্য আদার ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ দ্য অ্যাঙ্গেল এ। আচ্ছা, ওকে, এখানে আসলে যে 2 নাম্বার মধ্যে যে ম্যাথটা বলা আছে সেটা হচ্ছে সাইন এ ইকুয়াল 3/4 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের আদার্স যে ট্রাইগোনোমেট্রিক যে রেশিওগুলো আছে, কোসাইন, কোসেক, ট্যান, কট, হ্যাঁ, কোসেক, এইগুলো আমাদের এখানে বের করতে হবে। খুবই সহজ। এটার জন্য আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিব। দেখো, এখানে সাইন এ ইকুয়াল 3/4, এটা দ্বারা কি মিন করতেছে, আমাদের বেসিক 1-এ অর্থাৎ পার্ট 1-এ একটা তোমাদের কি বলে শর্ট ফর্ম পড়ানো আছে, সেটা হচ্ছে যে সোহকাটোয়া, সোহকাটোয়া, সোহকাটোয়া। এটা দ্বারা কি বোঝায়, সাইন অপোজিট বাই হাইপো, কস অ্যাডজাসেন্ট বাই হাইপো, ট্যান অপোজিট বাই অ্যাডজাসেন্ট। তো এটা দ্বারা আসলে আমরা এটা মিন করব। তো সাইন এ ইকুয়াল আমাদের কি দেওয়া আছে দেখো তো, এখানে সাইন ইকুয়াল হচ্ছে অপোজিট বাই হচ্ছে হাইপো, তাহলে এই হচ্ছে আমাদের অপোজিট, এটা যদি আমাদের অ্যাঙ্গেল এ হয়, আর হাইপোটা হচ্ছে আমাদের এখানে 4, তাহলে সাইন এ ইকুয়াল 3/4 দ্বারা বোঝাচ্ছে অপোজিট বাই হাইপো, মানে অপোজিট সাইডের লেন্থ, আর হচ্ছে হাইপো মানে হাইপোটেনাসের লেন্থ। তো এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এই ট্রায়াঙ্গেলের আমরা কি বের করতে পারবো, অ্যাডজাসেন্ট সাইডটার লেন্থ আমরা বের করতে পারবো। কীভাবে দেখো, ধরো আমাদের অ্যাডজাসেন্ট সাইডটা এক্স, তাহলে আমরা জানি x² প্লাস 3a² ইকুয়াল কী হবে 4a², অর্থাৎ বেজ স্কোয়ার, হাইট স্কোয়ার প্লাস হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে যদি x² ভ্যালুটা বের করি, তাহলে কত আসে 4a² মাইনাস 3a², তাহলে 16 মাইনাস কত 9, 16 থেকে যদি আমি 9 মাইনাস করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 7, তাহলে x ইকুয়াল আসবে √7, x ইকুয়াল আসবে কত √7। এখানে আমরা প্লাস মাইনাসটা দিব না, মাইনাসটা দরকার নেই, কারণ হচ্ছে ট্রায়াঙ্গেলের লেন্থ তো কখনো নেগেটিভ হবে না, সো আমরা মাইনাসটা এখানে স্কিপ করবো। তাহলে x ইকুয়াল কত √7, তাহলে আমরা এটা পেলাম √7, ঠিক আছে। ক্যালকুলেশনটা বুঝতে পারছো, ক্যালকুলেশন আমি একটু ইরেজ করে দিই, কারণ আমার এখানে জায়গাটা লাগবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেট করে পেলাম অ্যাড্রেস আছে √7। তাহলে এখন আমরা কিন্তু আদার্স যে রেশিওগুলো আছে, এই রেশিওগুলো আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ধরো আমরা এখন কস বের করবো, কস এ, তাহলে কস এ ইকুয়াল তাহলে কি হবে, কস দেখো, হ্যাঁ, অ্যাডজাসেন্ট বাই হাইপো, অ্যাডজাসেন্ট কত √7, তাহলে √7 হাইপো কত বলো তো 4, কস পেলাম আপনার ট্যান এ, তাহলে ট্যান ইকুয়াল কি বলতো টোয়া, মানে অপোজিট বাই হাইপো, ট্যান ইকুয়াল হচ্ছে অপোজিট বাই হাইপো, তাহলে অপোজিট কত 3 আর হাইপো কত √7, ঠিক আছে। সাইন তো দেওয়াই আছে। এখন আমরা জানি, আমরা বেসিকে পড়ছিলাম, বেসিক যে পার্টটা আমাদের পার্ট 1-এ ছিল, যে এই 3টা রেশিও যদি আমরা বের করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা আদার্স যে 3টা আছে খুব সহজে বের করতে পারবো। যেমন ধরো কোসেক এ যদি আমরা বের করতে চাই, কোসেকটা হচ্ছে আমাদের সাইনের অপোজিট, তাহলে উল্টাই দাও, এখানে 3/4 আছে, তাহলে ওখানে কি হবে 4/3, ওকে। কস হচ্ছে সেক হচ্ছে কসের অপোজিট, তাহলে সেক ইকুয়াল তাহলে কি হবে, এখানে √7/4 আছে, তাহলে সেক হবে 4/√7, কনসেপ্ট ক্লিয়ার। টেনে আছে, আমরা কটটা বের করো, তাহলে কট এ ইকুয়াল হবে হচ্ছে টেনে কি দেওয়া আছে 3/√7, ওখানে হবে √7/3। তো এই হচ্ছে আমাদের নাম্বার 2 এর আমরা সকল রেশিওগুলো বের করে ফেলছি। ওকে, চলো ফটাফট আমরা চলে যাই নাম্বার 3-তে, ঠিক আছে। খুবই সহজ জিনিস, আমরা আজকে মিনিমাম 10টা ম্যাথ সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। এখানে নাম্বার 3-তে কি বলা আছে, এখানে দেখো নাম্বার 3তে বলা আছে গিভেন দ্যাট 15 cot a ইকুয়াল 8, 15 cot a, আমি কিন্তু ম্যাথ তুলতেছি না বোর্ডে, হ্যাঁ, তোমাদের বই থেকে মিলাই মিলে নিতে পারো। 15 cot a ইকুয়াল হচ্ছে 8, ওকে। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ আর হচ্ছে সেক এ,
দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ অ্যান্ড সেক এ, সাইন এ অ্যান্ড সেক এ, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তোমাদের বইয়ের সাথে মিলাই নাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে 15 cot ইকুয়াল দেওয়া আছে এটা, তো আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। তাহলে 15 cot a ইকুয়াল হচ্ছে 8। ওকে, তাহলে cot a ইকুয়াল তাহলে কি হবে 8/15। আচ্ছা, তাহলে আমাদের এই রেশিওটা আমরা কমপ্লিট করলাম। এই রেশিও থেকে আমরা ট্রায়াঙ্গেলটা ফর্ম করি, মানে ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবশ্যই হতে হবে। তাহলে cot a, আমাদের cot a ইকুয়াল, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট বাই অপোজিট, অ্যাডজাসেন্ট বাই অপোজিট। যাদের মনে নেই তারা ইয়ে করো, স্মরণ করো, টেনের কথাটা স্মরণ করো। টেন ছিল টোয়া, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। তাহলে কটটা তার হচ্ছে টেনের অপোজিট, তাহলে কি হবে অ্যাডজাসেন্ট বাই অপোজিট। তাহলে এইটা হচ্ছে 8, এইটা হচ্ছে কত 15। আচ্ছা, অ্যাডজাসেন্ট বাই অপোজিট। ওকে, তাহলে আমরা এখান থেকে হাইপোটেনাসটা কীভাবে বের করতে পারবো? যদি আমরা হাইপোটেনাস থেকে এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 2 to 5, 15 into 15 2 to 5। এখন এক্স এর ভ্যালু বের করার জন্য আমাদের এটা এদিকে গিয়ে রুট হয়ে যাবে। হ্যাঁ, এটা রুট করে ফেলো। 9 8 289, 289কে রুট করলে কত আসে একটু ক্যালকুলেট করো তোমরা নিজেরা। 289কে ক্যালকুলেট করলে আসতেছে 17। ওকে, তাহলে আমাদের হাইপোটেনাসের ভ্যালুটা হচ্ছে 17। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের যে দুটো রেশিও বের করতে বলছে আমরা খুব সহজে বের করতে পারবো। আমি এটা একটু ইরেজ করে দিই কারণ জায়গাটা আমার লাগবে। তাহলে এখন আসো সাইন এ, সাইন এ ইকুয়াল ফর্মুলা কি বলো তো? ফর্মুলা হচ্ছে অপোজিট বাই হাইপো। তাহলে 15/17। আর আমাদের এখান থেকে আমরা সবই বের করতে পারবো, সব ট্রাইগোনোমেট্রিক রেশিও বের করতে পারবো। আমাদের দুইটা বের করতে বলছে, আমরা জাস্ট দুইটা রেখে দেবো। ওকে, তাহলে সেক এ ইকুয়াল হচ্ছে সেক এ, সেক এ, আমি কি মাইক্রোফোন অ্যাড করছি? ওকে, তাহলে সেক এ ইকুয়াল আমাদের কি আসে বলতো? সেক হচ্ছে কস এর অপোজিট, কস। তাহলে আমাদের কস ইকুয়াল কি ছিল? কস হচ্ছে কা, অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে হাইপো বাই অ্যাডজাসেন্ট, তাহলে হাইপো, তাহলে 17 বাই হচ্ছে 8। ঠিক আছে, কস হচ্ছে আমাদের কি অ্যাডজাসেন্ট বাই হাইপো, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আর তাহলে সেক তাহলে কি হবে হাইপো বাই অ্যাডজাসেন্ট। ঠিক আছে, এই দুটো রেশিও আমাদের বের করতে বলছে, আমাদের বের করে ফেললাম। আমরা চলে যাবো নাম্বার 4-এ। আমরা 10টা ম্যাথ সলভ করার টার্গেট নিয়েছি এখানে। 4-এ এখানে কি বলা আছে? 4 if C is the right angle of the right angle triangle ABC। তাহলে আমাদের 3 নম্বর যে ম্যাথটা এখানে আসলে বলা আছে ABC। আচ্ছা, ABC, এই যে সিটা আমাদের রাইট অ্যাঙ্গেলে রাখতে হবে, কারণ তারা ম্যাথে বলা আছে, আমি ম্যাথটা উঠাচ্ছি না পুরোটা। সি অ্যাঙ্গেল ইজ দ্য রাইট অ্যাঙ্গেল অফ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC। তাহলে ABC এর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেখানে সিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এই জন্য আমি এখানে সিটা রাইট অ্যাঙ্গেলে রেখে দিলাম। AB ইকুয়াল হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার। তার মানে AB অর্থাৎ হাইপোটেনাস দেওয়া হচ্ছে 13 সেন্টিমিটার, আর BC হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, এই যে এইটুকু, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, অ্যান্ড ABC এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার মানে আমরা এই অ্যাঙ্গেলটা ফোকাস করব। এই অ্যাঙ্গেলটা ফোকাস করার অর্থ হচ্ছে আমাদের এটা হচ্ছে অপোজিট সাইড, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। ওকে, এই অ্যাঙ্গেলটা ফোকাস করার অর্থ কি? এটা হচ্ছে অপোজিট সাইড, হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট। আমরা বেসিক 1-এ এগুলো পড়ে ফেলছি। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা। আমাদের এখান থেকে এইগুলো ইনফরমেশন দেওয়া আছে। তো সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা, এই 3টা ট্রাইগোনোমেট্রিক রেশিওর ভ্যালু আমাদের বের করতে খুবই সহজ। আমাদের এখানে হাইপোটেনাস দেওয়া আছে, এটাকে অপোজিটটাকে আমরা এক্স ধরে নেই। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে বলো তো? 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। ওকে, আর এই স্কোয়ারটা ওদিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে 144 হচ্ছে 12 স্কোয়ার, আর এটা হচ্ছে 169 মাইনাস হচ্ছে কত? 144। তাহলে এটাকে মাইনাস করলে আমাদের কত আসবে? 49 হচ্ছে 5, 46 হচ্ছে 2। ওকে, তাহলে 5 প্লাস মাইনাসটা আমরা স্কিপ করছি কারণ আমাদের লেন্থগুলো কখনো নেগেটিভ হবে না। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 5। আচ্ছা, তাহলে আমরা এখানে অপোজিট সাইডটা পেলাম হচ্ছে 5। এখন তো আমাদের ট্রায়াঙ্গেলের রেশিওগুলো বের করা খুবই সহজ।
এবার সাইন থিটা বের করো, সাইন থিটা হচ্ছে অপোজিট বাই হাইপো, তাহলে 5 বাই হচ্ছে 13। কস থিটা বের করো, কস থিটা হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপো, অ্যাডজাসেন্ট হচ্ছে 12, হাইপো হচ্ছে 13। ট্যান থিটা কত বলো? এটা ট্যান থিটা তোমরা বের করো, পারবে না? ট্যান থিটা হচ্ছে অ্যাডজাসেন্ট বাই অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাহলে 5/12। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, নাম্বার 3 এর অ্যান্সার হচ্ছে এগুলো, ঠিক আছে? ও সরি, এটা নাম্বার হচ্ছে 4। আমরা তখন 4 নাম্বার ব্যাচ সলভ করলাম। এবার চলে যাবো নাম্বার 5-এ। বুঝতে পারছো সবাই? নাম্বার 5-এ কি বলা আছে? বি অ্যাঙ্গেল ইজ দ্য রাইট অ্যাঙ্গেল অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি। ওকে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ বিটা দিবে বা রাইট অ্যাঙ্গেলে, তারা বলে দিচ্ছে এখানে রাখতে এবিসি। ওকে, আচ্ছা, ইফ দ্য tan a ইকুয়াল √3 ভেরিফাই দ্য ট্রুথ। আচ্ছা, ওকে, tan a আমাদের দেওয়া আছে হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে √3, মানে ট্রায়াঙ্গেলের রেশিও tan এর ভ্যালু দেওয়া আছে √3। আর ভেরিফাই করতে বলছে হচ্ছে √3 sin a cos a ইকুয়াল হচ্ছে 3/4, মানে এটাকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুফ করতে হবে। তা আমাদের সেটার জন্য তো আগে এই ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করতে হবে। tan a মানে হচ্ছে √3, মানে √3 মানে হচ্ছে √3/1। ওকে, তাহলে অপোজিট বাই কি বলতো? tan a মানে অপোজিট বাই হচ্ছে অ্যাডজাসেন্ট, তাহলে অ্যাডজাসেন্ট হবে 1, মানে √3 নিচে আমাদের ডিনোমিনেটর হচ্ছে 1, √3/1। তাহলে আমরা এটা কমপ্লিট করব। এটা বের করার জন্য এটাকে x ধরো, তাহলে x ইকুয়াল হচ্ছে √3² প্লাস হচ্ছে কি 1²। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে, তাহলে থাকবে শুধু কি? এখানে থাকবে শুধু থাকবে 3, আর 1² মানে 1ই, 1² মানে কি 1। তাহলে আলটিমেটলি কি আসলে বিষয়টা? আলটিমেটলি এটা 4। ওকে, আর স্কোয়ারটার ওদিকে কি হবে? √4, আর √4 মানে 2, অর্থাৎ আমাদের হাইপোটেনিউস হচ্ছে কত? 2। ক্যালকুলেশন বুঝতে পারছো? তোমরা পুরোটা করবো, আমার সময় নেই। আচ্ছা, তাহলে আমরা পেলাম এটা, আমরা এখন এটাকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এখন সাইনের ভ্যালু লাগবে আমাদের, তো সাইনের ভ্যালু বের করে নিই। তাহলে সাইন এ ইকুয়াল হচ্ছে কি আসবে? অপোজিট বাই হাইপো, তাহলে √3/2। কস লাগবে, তাহলে কস বের করে নিই। তাহলে কস ইকুয়াল হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হাইপো, তাহলে 1/2। তো এখন দেখা যাক এটা প্রুফ করা যায় কিনা। লেফট হ্যান্ড সাইড নেই আমরা, লেফট হ্যান্ড সাইড √3 ইন্টু সাইনের ভ্যালু হচ্ছে √3/2 আর কসের ভ্যালু হচ্ছে 1/2। আচ্ছা, √3 ইন্টু √3 মাল্টিপ্লাই করলে কত আসবে বলো তো? একটা 3, আর 2 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে কত আসবে? 4। এই যে দেখো, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, তো ইকুয়াল আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তো দেখান আমরা কি প্রুফ করতে বলছে, ভেরিফাই করতে বলছে, ভেরিফাইড। ওকে, আমরা এখন চলে যাব নাম্বার 6। আচ্ছা, নাম্বার 6 এর আবার কিছু ব্রাঞ্চ ম্যাথ আছে। 6 এর 1 আমরা করবো এখন। খুবই সহজ ম্যাথ, বাচ্চাদের ম্যাথ দেওয়া আছে এখানে। ও আচ্ছা, এখানে প্রুফ করতে বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে 1 ইকুয়াল প্রুফ করতে হবে। ওকে, 1/sec² a প্লাস হচ্ছে 1/cosec² a ইকুয়াল 1 প্রুফ করতে হবে। এটা 1 প্রুফ করতে হবে, ঠিক আছে? তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড 1/sec² a প্লাস হচ্ছে 1/cosec² a। নিচে কামড়াচ্ছে মশা, কীভাবে ম্যাথ সলভ করবো? আচ্ছা, ঠিক আছে, তাহলে 1/sec² a প্লাস হচ্ছে 1/cosec² a ইকুয়াল 1 প্রুফ করতে হবে। তো একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই ধরনের ম্যাথ সলভ করার জন্য যে ফর্মুলাগুলো ইউজ করব, সেটা হচ্ছে আমরা তো বেসিক 1-এ কিছু ফর্মুলা পড়ে আসছি, তাই না? মনে আছে তোমাদের? sin² a প্লাস হচ্ছে cos² a ইকুয়াল কি 1, তারপর হচ্ছে sec² a মাইনাস tan² a ইকুয়াল হচ্ছে 1। 3 নাম্বার কি পড়ছিলাম?
কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। এই ধরনের কিছু ফর্মুলা আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1, যেহেতু এখানে প্লাস আছে এটা আমাদের ম্যাচ করতেছে, আমরা এটা ফর্মুলা ইউজ করবো এখানে। তো এখন এই যে স্কোয়ারটা, একটা জিনিস মাথায় রাখবা সবসময়, ট্রাইগোনোমেট্রিক রেশিও ধরো সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, তো এই স্কোয়ারটা আসলে কিসের উপরে, কোথায়, মানে দেখা যাচ্ছে এনের উপরে স্কোয়ারটা, তাই না? তো আসলে এই স্কোয়ারটা মিন করা হচ্ছে এই যে পুরা যে কোয়ান্টিটিটা সাইন থিটা, অর্থাৎ সাইন ট্রাইগোনোমেট্রিক রেশিও প্লাস অ্যাঙ্গেল মিলে যে পুরা কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটির উপরে স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার মানে হচ্ছে সাইন থিটা হোল স্কোয়ার, একই বিষয়। মানে এখানে যেটা এন স্কোয়ারের উপর যে স্কোয়ারটা দেওয়া আছে অপারেটরের উপরে, সাইন অপারেটরের উপরে, এটা তারা মিন করে আসলে পুরা সাইন থিটা যে কোয়ান্টিটিটা আছে তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটা হোল স্কোয়ার। তো এই যে বেসিকটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারবো, 1/sec থিটা হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 কোসেক, আমি এ থিটা কেন গুলাই ফেলতেছি, হ্যাঁ, হোল স্কোয়ার। আর 1-এর উপর স্কোয়ার মানে তো 1ই, তো আমরা এই হোল স্কোয়ারটা একদম আলটিমেটলি দিব হচ্ছে পুরা ফ্র্যাকশনটার উপরে। ওকে, 1-এর উপর স্কোয়ার দেওয়া মানে না দেওয়া একই কথা, তো আমরা দিলাম। কেন দিলাম একটু পরে বলতেছি। এখন আসো, যখন আমরা এই কাজটা করলাম, দেখো স্কোয়ারটা ছিল আমাদের কোথায়, সেকের সি এর উপরে, তো সেখান থেকে আমরা বেসিকটা তো অবশ্যই বুঝতে পারছি, সেখান থেকে আমরা সেক হোল স্কোয়ার লিখতে পারি, সেখান থেকে আমরা পুরো ফ্র্যাকশনটা হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 1-এর উপর স্কোয়ার মানে কোনো সমস্যা নেই। তো এখন এটা করার পিছনে আমাদের আসলে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিন্তু জানি যে 1/sec মানে হচ্ছে কি, cos a, 1/sec মানে এই যেটা ফর্মুলা cos a ইকুয়াল হচ্ছে 1/sec, তাহলে 1/sec এর জায়গায় আমি বসাতে পারবো কি, cos a, তাহলে cos a হোল স্কোয়ার প্লাস, আর এবার আসো 1/cosec মানে কি আমাদের sin a, তাহলে আমরা এখানে বসাতে পারবো কি sin a তারপর হোল স্কোয়ার। হ্যাঁ, তো আমি একটু আগে বলে আসলাম যে হোল স্কোয়ার, এই স্কোয়ারটা হোল স্কোয়ার থাকা মানে ওই যে কসের উপর স্কোয়ার থাকা একই কথা, অর্থাৎ কস স্কোয়ার, এই যে স্কোয়ারটা হোল স্কোয়ার থাকা অর্থাৎ সাইন স্কোয়ার এখানে থাকা একই কথা। এখন আসো এটাকে একটু অর্ডারে লিখো, সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ। এখন আসো এই যে আমাদের ফর্মুলার সাথে ম্যাচ করে ফেলছে, ইকুয়াল আছে আমরা কি দিব 1, আর এই 1টা ছিল হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, খুবই ইজি ম্যান, জাস্ট ফর্মুলা অ্যাপ্লিকেশন, খুবই ইজি, একবার প্র্যাকটিস করলে পারবা ইনশাল্লাহ। এবার আসো 6-এর 2 নম্বরে যাই আমরা। 6-এর 2 নম্বর যে ম্যাথটা আছে 1/cos স্কোয়ার এ, দেখো 6-এর 2 1/cos স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1/cot স্কোয়ার এ ইকুয়াল 1 প্রুফ করতে হবে, খুবই ইজি জিনিস, লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে 1/cos স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1/, দুইটাই cos স্কোয়ার লিখছি কেন, এটা কট, ও আচ্ছা এটা কট লিখছি, নিজের লেখা যদি নিজে না বুঝি মানুষ কে বুঝবে। 1/cot স্কোয়ার এ, 1/cot স্কোয়ার এ। ওকে, খুব ভালো জিনিস। দেখো এই সেম কাজ যদি আমরা এই স্কোয়ারটাকে আবার হোল স্কোয়ার করি, তাহলে 1/cos a হোল স্কোয়ার আগেরটার মতোই, 1/cot a হোল স্কোয়ার। দেখো এই যে 1/cos মানে হচ্ছে sec স্কোয়ার এ মানে হচ্ছে tan স্কোয়ার এ। তো sec স্কোয়ার এ tan স্কোয়ার এ তো আমাদের ফর্মুলা একটু লেখা ছিল একটু আগে, এখানে sec স্কোয়ার এ tan স্কোয়ার এ মানে হচ্ছে 1, সো রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, চলো ফটাফট চলে যাক নেক্সট ম্যাথে। ক্লাস কি তোমরা বুঝতেছো? হ্যাঁ, 6-এর নাম্বার 3 এখানে বলা আছে হচ্ছে 1/sin স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1/tan স্কোয়ার এ ইকুয়াল 1 প্রুফ করতে হবে। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড নেই, এখান থেকে 1 নিয়ে আসবো, তাহলে 1/sin a তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1/tan a, মানে স্কোয়ারটাকে হোল স্কোয়ার বানাচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে 1/sin a মানে হচ্ছে cosec a, cosec স্কোয়ার। ওকে, 1/tan a মানে হচ্ছে cot a, তাহলে cot স্কোয়ার a, তাহলে cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল 1, এটা ফর্মুলা, সো রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝতে পারছো?
ফর্মুলাগুলো তোমরা পার্ট 1 থেকে দেখে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। পার্ট 1 এ সব ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা, এবার আসলে আমাদের চলে যাই 7 নম্বরে, 7 এর 1। 7 এর 1 এ কি বলা আছে? sin a বাই হচ্ছে cosec a প্লাস হচ্ছে cos a বাই হচ্ছে sec a ইকুয়াল 1। এটা প্রুফ করতে হবে, খুবই সহজ জিনিস। আমরা ইকুয়াল 1 প্রুফ করব। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড 1 প্রুফ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি, শেষে গিয়ে আমাদের 1 আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আসলে দুইভাবে সলভ করা যায়। দেখো, আমরা ডিরেক্ট যদি ফর্মুলা ইউজ করি, sin a ইন্টু, দেখো sin এটাকে আলাদা রেখে 1/cos যদি আমি কোসেকে লিখি, 1/cosec। আমি এখানে কি করছি, এই যে নিউমিনেটর সাইনটাকে একটু আলাদা করে সাইডে নিয়ে আসছি, একই কথা। মাল্টিপ্লাই করলে আবার সেম ফ্র্যাকশন হয়ে যাবে। তো এখানে সেম ভাবে cos a তাকে আলাদা করে নিয়ে আসলাম নিউমিনেটর থেকে, আবার 1 রেখে দিলাম sec a। এখন ফর্মুলা অ্যাপ্লাই করো, sin a 1/cos মানে কি বলো তো, sin a প্লাস তাহলে cos a, আর 1/sec মানে কি, cos a। ঠিক আছে, sin a ইন্টু sin a, sin a স্কোয়ার a, cos a ইন্টু cos a, cos স্কোয়ার a, sin a স্কোয়ার a, cos স্কোয়ার 1। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, বুঝতে পারছো? খুবই ইজি জিনিস। আচ্ছা, আমরা চলে যাব 7 এর 2। 7 এর 2 নম্বরে কি বলা আছে, sec a বাই, ও আগের ম্যাথের উল্টাটা, sec a বাই, তাহলে cot tan a বাই হচ্ছে cot a ইকুয়াল 1 প্রুফ করতে হবে। হ্যাঁ, এটা ইকুয়াল 1 প্রুফ করতে হবে। তো আমি এখন লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করবো, এটাকে একটু মুছে দিলাম। তো এখন আসো sec a, সেম ভাবে আমি sec এটাকে আলাদা রেখে নিউমিনেটর আলাদা করে ফ্র্যাকশনটাকে একটু আলাদা করে ফেললাম। কোনো সমস্যা আছে তোমাদের? সমস্যা থাকার কথা না। tan a ইন্টু 1/cot a, অর্থাৎ আমি যেটাকে মাল্টিপ্লাই করে দিই আবার সেম ফ্র্যাকশন হয়ে যাবে, মানে ফ্র্যাকশন থেকে এটা আলাদা করা যায়। অর্থাৎ এরকম, ধরো x/y, আমি লিখতে পারবো x ইন্টু 1/y। এই তো x ইন্টু y মাল্টিপ্লাই করলে আবার আগের মতো হয়ে যায়, এরকম আর কি। একটা ফ্র্যাকশনের আর কি আমরা একটু পার্ট আলাদা করে নিয়ে আসি আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। তাহলে sec a ইন্টু 1/cos মানে কি, 1/cos মানেও sec a ইন্টু sec a মাইনাস tan a ইন্টু 1/cot মানে কি, 1/cot মানেও tan a, 1/cot মানে tan a। তাহলে sec a ইন্টু sec a আমাদের মাল্টিপ্লাই করলে কি আসবে, sec স্কোয়ার a মাইনাস কি tan স্কোয়ার a, sec স্কোয়ার tan স্কোয়ার 1 ফর্মুলা, রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের 7 এর 2 নাম্বারটা। এবার আসলে আমরা দেখবো 7 এর 3। 7 এর 3 তে কি বলা আছে, 1/1 প্লাস sin স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার a ইকুয়াল 1 প্রুফ করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এটা প্রুফ করতে হবে, তাই না? লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করি, লেফট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডটা একটু মুছাই দিই, পরে ওটা নিয়ে আসবো। ওকে, আচ্ছা। তো এটা প্রুফ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 প্লাস sin স্কোয়ার a প্লাস 1/1 প্লাস, এখন আসো এই যে এখানে আমাদের যে রেশিওটা আছে ট্রাইগোনোমেট্রিক রেশিও, সেটা হচ্ছে cosec স্কোয়ার a। ঠিক আছে, তো আমরা জানি cosec স্কোয়ার, সরি cosec a ইকুয়াল ফর্মুলা কি জানি, cosec a ইকুয়াল হচ্ছে 1/sin a, cosec ইকুয়াল কি 1/sin a। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। বুঝতে পারছো বিষয়টা? আমরা সাইন কস ছাড়া যদি অন্য ট্রাইগোনোমেট্রিক রেশিও দেখি এরকম অপারেশনে, সেগুলোকে আমরা সাইন কসের ফর্মুলায় কনভার্ট করে ফেলবো। তাহলে cosec a ইকুয়াল তাহলে কি হবে, 1/sin স্কোয়ার a। ঠিক আছে, যদি সাইন কস ছাড়া আমরা অন্য কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও এরকম অপারেশনে দেখি,
প্রয়োজনে আমরা সেগুলোকে কী করবো, সাইন কসে কনভার্ট করে ফেলবো প্রয়োজনে, অনেক সময় আবার লাগে না, ঠিক আছে, সবসময় লাগে না। তো 1/sin² a প্লাস হচ্ছে 1 এই যে নিচে আমাদের যে একটা ফ্র্যাকশনাল এডিশন 1 + 1/sin²a, এই যে 1 + 1/sin²a, এটাকে তোমার সলভ করে তাহলে কী আসে, এলসিএম sin²a, তাহলে কি আসবে sin² a প্লাস হচ্ছে 1 sin² a প্লাস 1। তো এই জিনিসটা আমি ওখানে লিখে দিব, এই অপারেশনটা। তাহলে এখানে কি আসবে, sin² a প্লাস 1 বাই হচ্ছে কি sin² a, মানে এখানে আমরা ফ্র্যাকশনাল অ্যাডিশন করে ফেলছি, হ্যাঁ 1 প্লাস, ঠিক আছে, এইরকম 1 প্লাস ধরো x/y, তাহলে আনসার কি হবে, এলসিএম y, তাহলে y প্লাস x/y, y প্লাস x/y, হ্যাঁ এরকম একটা মানে ফ্র্যাকশনাল এডিশন। ওকে, তো এখানে আমাদের এই ফ্র্যাকশনটাকে একটু সিম্পলিফাই করতে হবে, 1 প্লাস sin² a প্লাস, এটাকে সিম্পলিফাই অর্থাৎ হচ্ছে আমরা এখানে দুইটা ডাবল ফ্র্যাকশন আছে, এটাকে সিঙ্গেল ফ্র্যাকশন বানিয়ে ফেলবো। এই যে এই ফ্র্যাকশনটা আছে না, এটা এখানে মাল্টিপ্লাই করে দিব, 1 মাল্টিপ্লাই, তো এটাকে এই ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশন যদি আমরা কনভার্ট করি তাহলে কী হবে, নিচে যে ফ্র্যাকশনটা আছে এটা উল্টে যাবে, তাহলে sin² নিচে ছিল, তাহলে sin² a বাই হচ্ছে sin² a প্লাস 1 উল্টে যাবে, ঠিক আছে। তাহলে উপরে কি থাকলো 1/1 প্লাস sin² a প্লাস sin² a বাই হচ্ছে 1 প্লাস sin² a, ঠিক আছে। এই পর্যন্ত আসতে পারছি। ওকে, লাস্ট লাইন হচ্ছে আমাদের দুইটা ফ্র্যাকশন, মাঝখানে প্লাস সাইন, তার মানে ফ্র্যাকশনাল এডিশন করতে হবে। দেখো 1 প্লাস sin² a 1 প্লাস sin² a, তাহলে আমি এখান থেকে লাস্ট লাইনের পর থেকে এই লাইনটা, তো a 1 প্লাস sin² a 1 প্লাস sin² এর এলসিএম হচ্ছে 1 প্লাস sin² a, 1 প্লাস sin² দিয়ে কাটা যাবে, আমাদের ফ্র্যাকশনে শুধু 1 থাকবে, কি থাকবে 1 প্লাস sin² দিয়ে আমাদের এটা কেটে যাবে, থাকবে শুধু কি sin² a। এবার আসো 1 প্লাস sin² a 1 প্লাস sin² a দুটাই কাটা, আনসার হচ্ছে 1। এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল আমাদের 7-3। ওকে, আমরা এখন চলে যাব 8-1, 8-1। 8-1 আমাদের কি ম্যাথ দেওয়া আছে, tan a বাই হচ্ছে 1 মাইনাস cot a প্লাস cot a বাই হচ্ছে 1 মাইনাস tan a। আচ্ছা, ইকুয়াল আমাদের প্রুফ করতে হবে sec a cosec a প্লাস 1। দেখো আমাদের 8 এর ম্যাথটা দেওয়া আছে, 8-1 9.1 এর 8-1 দেওয়া আছে tan a বাই হচ্ছে 1 মাইনাস cot a বাই হচ্ছে 1 মাইনাস tan a ইকুয়াল হচ্ছে sec a cos a প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করব। তো এই রাইট হ্যান্ড সাইডটা আমি একটু ইরেজ করে দিলাম, ঠিক আছে। তো আমরা একটু আগে বলে আসলাম যে সাইনে কসে বাদে যদি আমরা অন্য কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও পাই অপারেশনের সুবিধার্থে আমরা কি করব, এগুলোকে সাইনে কসেতে কনভার্ট করব। তাহলে tan a মানে কি বলতো, tan a মানে হচ্ছে sin a বাই cos a, নিচে হচ্ছে 1 মাইনাস cot a, এটাকে আমরা করব cos a বাই sin a, মাঝখানে প্লাস সাইন, cot a মানে হচ্ছে cos a বাই হচ্ছে কি sin a, 1 মাইনাস sin a বাই হচ্ছে cos a, ঠিক আছে। ডাবল ফ্র্যাকশন চলে আসছে, হ্যাঁ। ও ডাবল ফ্র্যাকশন করার আগে আমাদের দেখো এই যে নিচে দেখো একটা আমাদের ফ্র্যাকশনাল সাবট্রাকশন আছে, তো এই ফ্র্যাকশনাল সাবট্রাকশনটাকে আমাদের sin a বাই cos a, এই যে নিচের যে ফ্র্যাকশনটা 1 মাইনাস, তো এটা আমরা একটু সিম্পলিফাই করে নেই, তাহলে sin a মাইনাস cos a বাই হচ্ছে sin a, ঠিক আছে। তো আমি এখানে 1 মাইনাস ধরো x বাই y, তো আমি এখানে কি করছি y, তো y মাইনাস x, এই দেখো এই জিনিসটা এখানে অপারেশন। তো এটা তো মাথায় রাখবা যাতে এই ধরনের
ক্যালকুলেশনে যদি এই পার্টটা দেখো তো ডিরেক্ট এটা লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তাহলে সেমভাবে এখানে প্লাস, তাহলে কস এ বাই হচ্ছে সাইন এ, তাহলে আমি এখানে কি লিখবো, তাহলে কস এ মাইনাস সাইন এ বাই হচ্ছে কস এ। এখন দেখো ডাবল ফ্র্যাকশন, এই দেখো উপরে একটা ফ্র্যাকশন নিচে একটা ফ্র্যাকশন, তো উপরের ফ্র্যাকশনটা ঠিক রেখে এই যে মাঝখানে যে ফ্র্যাকশন বারটা দেখতেছো এটাকে আমরা ডিভিশন থেকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করব। তাহলে কি ঘটনা ঘটবে, এরকম অপারেশন চালালে নিচের ফ্র্যাকশনটা উল্টে যায়, ইনভার্স হয়ে যায়। মানে ফ্র্যাকশন কীভাবে ইনভার্স হয়, সাইনটা যাবে হচ্ছে উপরে, সরি ডিনোমিনেটর যাবে নিউমিনেটরে, নিউমিনেটর আসবে ডিনোমিনেটরে। তাহলে সাইন এ বাই হচ্ছে কি কস এ, মাল্টিপ্লিকেশন সাইন এ বাই হচ্ছে সাইন এ মাইনাস কস এ প্লাস ওকে, তাহলে কস এ বাই হচ্ছে সাইন এ মাল্টিপ্লিকেশন, তাহলে কস এ বাই হচ্ছে কস এ মাইনাস সাইন এ। আমরা এই পর্যন্ত আসতে পারছি। আচ্ছা, এবার মাল্টিপ্লাই করে দাও, সাইনে সাইনে মাল্টিপ্লাই করলে আসবে সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ প্লাস কস কস মাল্টিপ্লাই করলে হবে কি কস স্কোয়ার এ, নিচে হচ্ছে সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। ওকে, এই পর্যন্ত চলে আসছি আমরা। আচ্ছা, উপরেগুলো আমি একটু ইরেজ করে দিই। দেখো এটা ছিল আমাদের লাস্ট লাইন, হ্যাঁ, এরপর থেকে আমি এখানে লিখব। আচ্ছা, এখানে দেখো আমাদের ফ্র্যাকশন মাঝখানে প্লাস, তো ফ্র্যাকশনাল এডিশন অপারেশন চালাতে হবে। তো ফ্র্যাকশনাল এডিশন করতে গেলে অবশ্যই আমাদের এলসিএম করতে হবে। আমরা যে পার্টের এলসিএমটা করব সেটা দেখো, এখানে আছে কস এ, এখানে আছে সাইন এ। আচ্ছা ঠিক আছে, এটা তো নিলাম। এখানে আছে দেখো সাইন এ মাইনাস কস এ, এখানে আছে কস এ মাইনাস সাইন এ। মানে আমরা এই পোর্শনটা মোটামুটি সেম, কিন্তু তাদের একটু বিষয়টা একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট দেখো, এখানে সাইন এ মাইনাস কস এ আছে, এখানে কস এ মাইনাস সাইন এ আছে। তো বিষয়টা যদি এরকম হয়, ধরো 1/x মাইনাস ওয়াই প্লাস হচ্ছে 1/y মাইনাস এক্স, একটা ফ্র্যাকশন আমরা এক্সাম্পলের জন্য নিচ্ছি আর কি। এটা এরকম যদি থাকে তো তোমরা এলসিএম কি করবা, এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এরকম এলসিএম করবা না, এটা করা যাবে না। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অর্ডারটাকে একটু সেম বানিয়ে নিতে হবে। 1/x মাইনাস ওয়াই কীভাবে সেম বানাবো দেখো, আমরা এখান থেকে মাইনাস কমন নিব, তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, এখান থেকে মাইনাস কমন নিব। ওকে, এখন আমাদের এলসিএম হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর একটা মাইনাস সহ। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এই মাইনাস দ্বারা এই অপারেশনাল সাইনকে আমরা মাল্টিপ্লাই করে এই অপারেশনাল সাইনটাকে আমরা কী করে ফেলবো, নেগেটিভ করে ফেলবো, তাহলে আর ঝামেলা নেই। অর্থাৎ আগে যেটা প্লাস ছিল, ফ্র্যাকশনাল এডিশন ছিল, সেটা সাবট্রাকশন হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়েছিলাম, হ্যাঁ, আগে এখানে প্লাস ছিল, অপারেশনাল সাইন কি ছিল প্লাস, এই মাইনাসটা এই অপারেশনাল সাইনকে কী করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তো এখন এক্স মাইনাস ওয়াই এলসিএম আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে 1 - 1 অর্থাৎ 0 বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আনসার 0। ওকে, হ্যাঁ। আর নর্মালি তোমরা এরকম যদি আমরা করি, যেভাবে আছে সেভাবে যদি করি সেভাবে হবে, সলভ করে দেখতে পারো। তো আমরা এখানে যে কাজটা করবো, ক্যালকুলেশনের সুবিধার্থে, মানে ক্যালকুলেশন শর্ট করে নিয়ে আসার জন্য এই অর্ডারটাকে সেম করে নেব। তাহলে উপরে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে কস এ সাইন এ মাইনাস কস এ। ওকে, তাহলে আমি এখান থেকে কি করব, মাইনাস কমন নিয়ে এই অর্ডারটাকে সাইন এ মাইনাস কস এ বানিয়ে ফেলবো, এবং ওই মাইনাসটা এই অপারেশনাল সাইনের দ্বারা মাল্টিপ্লাই করে, অর্থাৎ এখানে যে সামনে যে মাইনাসটা আসবে এই মাইনাসটা আমি কি করব, একবারে এখানে মাল্টিপ্লাই করে দেবো অপারেশনাল সাইনের সঙ্গে, দিয়ে একবারে মাইনাস করে ফেলবো। দেখো একবারে আমি মাইনাস দিচ্ছি, এখানে কিন্তু প্লাস আছে, এখানে কিন্তু অপারেশনাল সাইন কি ছিল প্লাস, এই প্লাসটাকে আমি একবারে মাইনাস করলাম। মাইনাস করতে আসছে, এই যে এই জায়গায় আমি মাইনাস কমন নিব, এই জায়গায় মাইনাস কমন নিয়ে এই যে ব্র্যাকেটের ভিতরে যে পোর্শনটা আছে
কসে মাইনাস সাইনে, এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সাইনে মাইনাস কসে হয়ে যাবে। সেই মাইনাস দ্বারা একবার অপারেশনাল সাইনকে মাল্টিপ্লাই করে একবারে মাইনাস। ওকে, তাহলে আসতেছে কজ স্কোয়ার এ সাইন এ ইন্টু হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। এখন দেখো সেম সেম মোটামুটি চলে আসছে, ম্যাথটা একটু লম্বা। সাইন স্কোয়ার এ, ও সরি, আমরা এখন এলসিএম করবো। হ্যাঁ এলসিএম করো, কস এ সাইন এ, তাহলে সাইন এ কস এ, সাইন এ মাইনাস কস এ, তাহলে দুইটা সাইন এ মাইনাস কস এ থেকে একটা সাইন এ মাইনাস কস এ নিলাম। এখান থেকে কস এ কস এ কেটে গেল, থাকবে সাইন এ মাইনাস কস এটা কেটে গেল, তাহলে উপরে থাকতেছে হচ্ছে আমাদের সাইন কিউব এ, আর এই সাইডে থাকবে হচ্ছে কস কিউব এ। ঠিক আছে, সাইন কিউব এ বা কস কিউব এ এটা ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এটা। ওকে, তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি আসবে বলো তো, সাইন এ মাইনাস কস এ, এখানে আসবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ। নিচে কি আছে, साइन ए कॉस ए, साइन ए कॉस ए। कैलकुलेशन अभी तक खत्म नहीं हुआ। ओके, এখন আসো দেখো এই যে sin a minus cos a, এই sin a minus cos a আমরা কেটে দিলাম, sin স্কয়ার a cos স্কয়ার a, sin স্কয়ার a cos স্কয়ার a, এই পোরশনটা ভ্যালু কত আসবে 1, ফর্মুলা sin স্কয়ার a plus cos স্কয়ার a 1, তাহলে 1 plus sin a cos a ডিভাইড বাই হচ্ছে sin a cos a। लगता है फिर से शुरुआत से शुरू करना पड़ेगा। ওকে, আমরা এই পর্যন্ত আসতে পারছি তাই না? এই জায়গায় এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ফ্র্যাকশনাল পার্শিয়াল ফ্র্যাকশন অপারেশন চালাবো। পার্শিয়াল ফ্র্যাকশন অপারেশন চালাবো। পার্শিয়াল ফ্র্যাকশন দেখতে কীরকম, এরকম ধরো এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে আমাদের জেড, এটাকে যদি আমরা পার্শিয়াল অপারেশন করি অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করে ফেলি, তাহলে এটা হবে এক্স বাই জেড প্লাস হচ্ছে কি ওয়াই বাই জেড। হ্যাঁ, তার মানে এই যে পুরোটা মিলে ছিল একটা ফ্র্যাকশন, এটা ছিল নিউমিনেটর, জেডটা ছিল হচ্ছে ডিনোমিনেটর। তো এটাকে যদি আমরা পার্শিয়াল ফ্র্যাকশন অর্থাৎ এই ফ্র্যাকশনটা কোন ফ্র্যাকশন দুইটা থেকে আসছে, হ্যাঁ এটা ওই পূর্বের সেই ফ্র্যাকশনে যাওয়াটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন অপারেশন। হ্যাঁ আচ্ছা, এটা হায়ার ম্যাথে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেখানে পড়তে পারবা। দেখো তাহলে আমরা এখান থেকে পার্শিয়াল ফ্র্যাকশনে চলে আসবো। এই প্লাস সাইনটা প্লাস থাকবে, এক্স বাই জেড প্লাস হচ্ছে ওয়াই বাই জেড। তা আমরা এই সেম অপারেশনটা যদি এখানে চালাই তাহলে এখানে কি হবে 1 বাই সাইন এ কসে, 1 বাই সাইন এ কসে, এই যে মাঝখানের প্লাসটা হচ্ছে প্লাস, এদিকে থাকবে কি বলতো, উপরে থাকবে হচ্ছে সাইন এ কস এ, নিচেও থাকবে হচ্ছে সাইন এ কস এ। দেখো উপরের এই পোর্শন কাটা যায়, সেম সেম কাটা যায়। তাহলে কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে এটা কেটে যাওয়ার পর এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 1 থাকবে, যে কেটে গেল, কেটে গিয়ে 1 থাকলো। আচ্ছা ঠিক আছে, আমি উপরে আসলে একটু ইরেজ করে দিই। দেখো এই যে এই লাইনটা এখান থেকে আবার স্টার্ট করবো আমরা। তাহলে 1 বাই সাইন এ, এই যে 1 বাই সাইন এ 1 বাই কস এ, এটাকে একটু আমরা আলাদা করে লেখার চেষ্টা করি। 1 বাই সাইন এ ইন্টু কি 1 বাই কস এ প্লাস হচ্ছে 1, এরকম কেন করলাম, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে 1 বাই সাইন এ মানে হচ্ছে কি কোসেক এ, আর 1 বাই কস এ ইকুয়াল কি সেক এ প্লাস 1। এটাই কিন্তু আমাদের ছিল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লম্বাটা একটু লম্বা আছে ম্যাটটা, রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এখানে মাঝখানে যে অপারেশনগুলো, এই অপারেশনগুলো মাথায় রাখবা, ঠিক আছে? অপারেশনগুলো ভুলে গেলে কিন্তু সামনে লাগাতে পারবে না। আচ্ছা, আমাদের 8-এর 1 নাম্বার শেষ, আমরা এখন সলভ করবো হচ্ছে 8-এর 2। 8-এর 2-তে কি বলা আছে, 1 বাই 1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস
1/1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল 1, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, এটা ইকুয়াল কি করতে হবে? প্রুফ করতে হবে। কোনো সমস্যা নেই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি, রাইট হ্যান্ড সাইডটা একটু ইউজ করে দিলাম, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা তাহলে 1/1 tan স্কোয়ার আছে, আমরা কি করতে পারবো? এটাকে সাইন স্কোয়ার করতে পারবো, সাইন স্কোয়ারে। বলছিলাম যে যদি সাইন কস বাদে অন্য কোনো ট্রাইগোনোমেট্রিক রেশিও থাকে সেটাকে আমরা সাইন কসে কনভার্ট করে ক্যালকুলেট করে দেখা যাবে যে রেজাল্ট চলে আসছে। কস স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কটটাকে আমরা কি লিখবো? কস স্কোয়ার এ বাই হচ্ছে কি সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এই যে নিচে আমাদের অপারেশনটা করতে হবে ফ্র্যাকশন এডিশন। তাহলে আমরা যদি একবার লিখি তাহলে কি আসবে? কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ বাই হচ্ছে কস স্কোয়ার এ প্লাস 1/sin স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ বাই হচ্ছে কি সাইন স্কোয়ার এ। ঠিক আছে, দেখো এই যে এই পোর্শনটা ফেলে কিন্তু 1, এটা কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1। এখানে সেম অবস্থা, আমার ভিডিওটা বসাই দিই। তাহলে 1/, এটা 1 হয়ে গেল, তাহলে 1/cos স্কোয়ার এ প্লাস 1/sin স্কোয়ার এ কস স্কোয়ার 1, তাহলে 1/ হচ্ছে সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তাহলে এই ফ্র্যাকশনটাকে তুমি একটু চেঞ্জ করে ফেলো। ঠিক আছে, তাহলে এই কস স্কোয়ারটা একদম উপরে চলে যাবে। কী হবে? এই যে 1, এই ফ্র্যাকশনটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা কী হয়ে যাবে? এক্সচেঞ্জ হয়ে যাবে, ডিনোমিনেটর আর নিউমিনেটরের মধ্যে এক্সচেঞ্জ চলে আসবে। সাইন কস স্কোয়ার এ বাই 1 প্লাস, তাহলে 1 ইন্টু এখানেও সেম অবস্থা, সাইন স্কোয়ার এ বাই হচ্ছে 1, 1 কাটা 1 কাটা বাচ্চাদের মতো। তাহলে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এ ইকুয়াল কত? 1। ঠিক আছে, 1 প্রুফ করতে বলছে, আমরা 1 প্রুফ করে ফেললাম। আচ্ছা, 8-এর 2 নাম্বার আমরা করে ফেললাম। এখন আমরা চলে যাব নেক্সট ম্যাথে। আমাদের টার্গেট হচ্ছে এই এপিসোডে 10টা ম্যাথ সলভ করা ইনশাআল্লাহ। তাহলে আসলে আমরা এখন চলে যাব 9-এ। 9 নাম্বার ম্যাথে কি বলা আছে? cos a বাই হচ্ছে 1 - tan a, 1 - tan a, মাঝখানে দেওয়া আছে প্লাস sin a বাই হচ্ছে 1 - cot a ইকুয়াল প্রুফ করতে হবে sin a প্লাস cos a, sin a প্লাস cos a, sin a প্লাস cos a প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে কাজ করি, এই পোর্শনটা নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে এখানে tan a cot a আছে, এখানে আছে cos a sin a, cos a sin a আমাদের কোনো কাজ নেই। এখানে tan a cot a যে ট্রাইগোনোমেট্রিক রেশিওটা আছে এটাকে sin a cos a আমরা কনভার্ট করব, কনভার্ট করে অপারেশন চালালেই দেখবো যে আনসার চলে আসবে ইনশাল্লাহ। তাহলে cos a বাই হচ্ছে 1 - sin a বাই হচ্ছে cos a প্লাস sin a বাই হচ্ছে 1 - cos a বাই হচ্ছে sin a, তাহলে cos a, তাহলে এটা অপারেশনটা করে ফেলি। তাহলে cos a মাইনাস sin a ডিভাইড বাই হচ্ছে কি cos a প্লাস উপরে হচ্ছে sin a, তাহলে এখানে sin a মাইনাস cos a বাই হচ্ছে কি sin a। ঠিক আছে, তাহলে এখন আসো ডাবল ফ্র্যাকশন সিঙ্গেল ফ্র্যাকশন করে ফেলি। তাহলে কি আসবে? এই হ্যাঁ, যদি আমরা এই ফ্র্যাকশনটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে আসবে এই কসটা উপরে চলে যাবে, তাই না? তাহলে cos স্কোয়ার a বাই হচ্ছে কি আসবে cos a মাইনাস sin a প্লাস সেমভাবে সাইন স্কোয়ারটা সাইনটা উপরে চলে যাবে, উপরে গিয়ে সাইন স্কোয়ার a বাই হচ্ছে sin a মাইনাস cos a। ঠিক আছে, সেম একটা সমস্যা দেখো, এখানে cos a মাইনাস sin a, এখানে sin a মাইনাস cos a। তাহলে আমি কি করে নিব বলো তো? এই অর্ডারটা সেম করে নিব। তার জন্য আমাদের কি করতে হবে? আমরা এখান থেকে যদি আমরা চেঞ্জ করি তাহলে cos স্কোয়ার a বাই হচ্ছে cos a মাইনাস sin a, এটা ঠিক রাখলাম। এটার এখান থেকে মাইনাস কমন নিব আমরা, এই যে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে, হ্যাঁ, এই যে এটাকে আমরা sin a মাইনাস cos এটাকে কি করে ফেলবো?
কজ এ মাইনাস সাইন এ বানিয়ে ফেলবো, মাইনাস কমন নিয়ে। তারপর এই মাইনাস আর এই প্লাসে মানে কী হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আমরা এলসিএম করবো। এলসিএম করো, তাহলে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, তাহলে একটা কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস কি সাইন এ, তাহলে কজ এ মাইনাস সাইন এ কেটে কি থাকবে, কজ স্কোয়ার এ মাইনাস কি সাইন স্কোয়ার এ। ঠিক আছে, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই পর্যন্ত বুঝতে পারছো? লাস্ট লাইন পর্যন্ত বুঝতে পারছো তো অবশ্যই, তাই না? ওকে, আচ্ছা দেখো উপরে তাহলে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার একটা ফর্মুলা হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, তাহলে কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস হচ্ছে সাইন এ, নিচে কি আছে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন চলে গেল, থাকতেছে হচ্ছে কজ এ প্লাস সাইন এ। এটা ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড, ওই যে রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে, এটা গেল আমাদের 9 নম্বর ম্যাথ, লাস্ট আজকের এপিসোডের লাস্ট ম্যাথ 10 নম্বর। দেখা হবে নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ। তো 10 নম্বর ম্যাথে কি বলা আছে, tan a ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল প্রুফ করতে হবে সাইন এ। ঠিক আছে, খুবই সহজ দেখা যাচ্ছে এখানে। তো আমরা কি করবো, এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করবো। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে চলে আসবো। tan a, দেখো আমরা একটা ফর্মুলা পড়ছি না, সাইন স্কোয়ার এ প্লাস কি কজ স্কোয়ার এ ইকুয়াল 1। এখান থেকে তোমরা কজ স্কোয়ারের ভ্যালুটা বের করে নাও। কজ স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। হ্যাঁ, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সেম সেম। তো এখানে একটু এরকম ক্রিটিক্যাল মানে মাথার বুদ্ধি খাটাতে হবে কীভাবে আসলে সলভ করা যায়। তো এই 1 মাইনাস সাইন স্কোয়ার এ এখান থেকে যে এই ফর্মুলা থেকে যে আসবে, এটা তোমার মাথায় ব্রেনে কাজ করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এটা প্র্যাকটিস করবো, বারবার মাথায় থাকবে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার কজ স্কোয়ার, এটা আমি এখানে বসাই দেবো। তাহলে এবার আসো, তাহলে রুটের ভিতরে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ, ফর্মুলা একদম পানির মধ্যে থাকতে হবে। তাহলে tan a, তাহলে দেখো এই যে স্কোয়ার, আমরা তো জানি এই যে স্কোয়ারটা হচ্ছে হোল স্কোয়ার, মনে আছে বলছিলাম শুরুতে হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে গেল, স্কোয়ার রুট কেটে গেল, তাহলে কি থাকে ইন্টু কজ এ। এবার যে tan এটা আছে, হ্যাঁ এটাকে একটু ভেঙে ফেলো, সাইন এ বাই হচ্ছে কি কজ এ ইন্টু কজ এ, এই যে কজে কজে কাটা সাইন এ। এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে, আশা করা যায় তোমরা বুঝতে পারছো। আজকে আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ম্যাথ সলভ করছি। আমরা নেক্সট এপিসোডে দেখব 11 থেকে 20 পর্যন্ত। আমরা মোটামুটি 9.1-এর যে আমাদের 25টা ম্যাথ আছে, আমরা 3টা এপিসোডের মাধ্যমে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ওকে, তারপর আমরা বোর্ডের ম্যাথগুলো সলভ করব এবং এক্সট্রা যে ক্রিয়েটিভ কোশ্চেন আছে এগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।